This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গ্রেফতার শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ। সকাল থেকে এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় খবর এটাই আমরা নজর রেখেছি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি তন্নিষ্ঠার সঙ্গে আমি মিমি। অবশেষে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। পুলিশের জালে সন্দেশখালীর বাঘ। জমি লুট, শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে। 5ই জানুয়ারি ইডির ওপর হামলার অভিযোগ এবং তারপর থেকেই বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। 56 দিনের মাথায় অবশেষে তাকে গ্রেফতার করা হলো। মিনাখার ঘুষিঘাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে খবর পুলিশ সূত্রে। 14 দিন পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে সূত্রের খবর। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেক মুহূর্তের আপডেট দিচ্ছেন। সৌরভ দত্ত রয়েছেন সন্দেশখালী থেকে, রয়েছেন সুপ্রিয়, বসিরহাট কোর্টে রয়েছেন সুজয়, রয়েছেন সঙ্গে অর্ণব রয়েছে। সবাই বসিরহাট কোর্ট থেকে আপডেট দিচ্ছেন। শুরুতে আমরা চলে যাব সুজয়ের কাছে। সুজয়, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে রাজ্য পুলিশ দায় এড়ালো ইডির দিকে, কারণ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি স্পষ্ট করলেন যে স্টে ছিল, হাইকোর্টের স্টে ছিল রাজ্য পুলিশের ওপর, তাই শেখ শাহজাহানকে এতদিন অ্যারেস্ট করা যায়নি। কিন্তু ইডির সেই বাধ্যবাধকতা ছিল না, তাহলে ইডি কেন গ্রেফতার করলো না? এরপর ইডির কি পদক্ষেপ? ইডি কি কাস্টাডিতে চাইতে পারে শেখ শাহজাহানকে? একেবারে দেখো, ইডির সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশের হেফাজতের মেয়াদ, অর্থাৎ আজকে শাহজাহানকে যে 14 দিনের জন্য হেফাজতে চাইবে পুলিশ, সেই পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলেই তারা, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেখ শাহজাহানকে হেফাজতে চাইবে। কিন্তু আজকে শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে ইডির উপর হামলার মামলায়, বা ইডির উপর 5ই জানুয়ারি যে হামলা হয়েছিল সেই মামলায়। কিন্তু এই শাহজাহানের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। জমি লুট থেকে শুরু করে, নারী নির্যাতন থেকে শুরু করে, ভয় দেখানো, তোলাবাজি, তারপর রাজ্য সরকারি দপ্তরে গিয়ে রাজ্য সরকারি কর্মীদের মারধরের ঘটনা, এই সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। ফলে এই মামলা শেষ হলে তার পরবর্তীতে অন্য মামলাগুলিতেও কিন্তু তাকে যুক্ত করা হবে, বা সেই মামলাগুলিতেও তাকে গ্রেফতার করে হেফাজতে চাইবে রাজ্য পুলিশ। ফলে সেক্ষেত্রে ইডি হেফাজতে পেতে বেশ খানিকটা সময় লাগতে পারে, তেমনটাও কিন্তু জানা যাচ্ছে। ফলে আজকে যেটা জানা যাচ্ছে যে আজকে এই গ্রেফতারির পর ইডির তরফ থেকে দিল্লির ইডির সদর দপ্তর, সেখানে তারা জানিয়েছেন শাহজাহানের গ্রেফতারির বিষয়টি, অর্থাৎ কলকাতা অফিস থেকে দিল্লির অফিসে জানানো হয়েছে। এবং সেই জানানোর পরেই আজকে ইডির লিগাল টিমের একটি বৈঠক হবে যে কী করে শাহজাহানকে তারা নিজেদের হেফাজতে পেতে পারেন, কতটা তাড়াতাড়ি পেতে পারেন, কিংবা তাদের যে রেশন দুর্নীতির মামলা, সেই মামলায় শাহজাহানকে কীভাবে জেরা করা যায়। সেক্ষেত্রে দ্বিতীয় যে পদ্ধতিটা বা দ্বিতীয় যে সম্ভাবনা ইডি সূত্রে জানা যাচ্ছে যে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত শাহজাহান পুলিশ হেফাজতেই থাকবে তার মাঝেই শাহজাহানকে তারা জেরা করার, অর্থাৎ পুলিশ হেফাজতে গিয়ে জেরা করার আবেদন জানাতে পারেন। তার কারণ এই রেশন দুর্নীতি মামলার একটা অংশ শাহজাহানের গ্রেফতারি বা তাকে জেরা না করলে সেই জায়গাটাতে তদন্ত আটকে রয়েছে। শাহজাহানের বিরুদ্ধে কিন্তু মূল অভিযোগ ইডির, যেটা যে জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতির টাকা, সেই টাকা পাচার করার। ফলে সেই সংক্রান্ত বিষয়ে পুলিশ হেফাজতে থাকার মাঝেও তাকে জেরা করতে চাইতে পারেন তদন্ত করে। তার পাশাপাশি রাজ্য পুলিশের হেফাজত মেয়াদ শেষ হলে তাকে নিজেদের হেফাজতে চাইতে পারেন। ফলে ইতিমধ্যেই এই গ্রেফতারির পর থেকে কিন্তু ইডির তরফ থেকে সেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে যে সেই জট যেখানে তদন্ত আটকে রয়েছে রেশন দুর্নীতি মামলার তদন্ত, সেই জটটা তারা কীভাবে খুলতে পারেন। এবং কলকাতার সঙ্গে ইডির যে সদর দফতর, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং এই সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ বা আইনি পদ্ধতি নিয়ে আলোচনা করছেন। তবে অবশ্যই ইডির কাছে একটা স্বস্তির খবর, তার কারণ গত 5ই জানুয়ারি যারা তদন্ত করতে গিয়েছিলেন শাহজাহান শেখের বাড়িতে, সেখানে তাদেরকে প্রহৃত হতে হয়েছিল, তাদেরকে মারধর করতে হয়েছিল, সিআরপিএফ জওয়ান থেকে শুরু করে ইডি অফিসাররা তারা জখম হয়েছিলেন। সেই ঘটনায় শাহজাহানের গ্রেফতারি অবশ্যই স্বস্তির খবর ইডির কাছে। একদমই সুজয়, সঙ্গে থাকো। কি বলেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, আসুন শুনুন। 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে, যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। আমাদের ওপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই, কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তাঁরা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। সুপ্রিয় আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুপ্রিয়র সঙ্গে কথা বলি। সুপ্রিয়, শেখ শাহজাহান 55 দিন পর 56 দিনের মাথায় গ্রেপ্তার। এডিজি দক্ষিণবঙ্গ তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কেন এতদিন সময় লেগে গেল। আমার প্রশ্ন হচ্ছে যে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে তো নানাবিধ অভিযোগ সামনে এসেছে, তাহলে তাকে কোন কোন ধারায় ঠিক গ্রেপ্তার করা হলো, সমস্তটা জানো।
তুমি দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে শেখ শাহজাহান তাকে মিনাখা থানার অন্তর্গত বামনপুকুর এলাকা থেকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তারের পর তাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে। এবং তুমি যেটা জানতে চাইছিলে যে কোন কোন ধারা, এখনো পর্যন্ত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে 147, 148, 149 অর্থাৎ বেআইনিভাবে জমায়েত করা বা হামলার পরিকল্পনা করা, এই ধরনের বেশ কয়েকটি ধারা বা যে 3টি ধারা তোমাকে বললাম আমি, তা বাদেও কিন্তু আরও একাধিক ধারা রয়েছে এবং সেই সমস্ত ধারাতেই কিন্তু তার বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে। এবং যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন রজত দেখাচ্ছে, বসিরহাট মহকুমা আদালতের যে করিডর রয়েছে সেখানে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। একাধিক উচ্চপদস্থ পুলিশ অফিসার রয়েছেন, আইপিএস পদমর্যাদার অফিসাররা রয়েছেন, তাদের নজরদারিতেই কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে কড়া পুলিশি ঘেরাটোপের মধ্যে গোটা আদালত চত্বরকে ঘিরে রাখা হয়েছে। এবং বাদিকের যে কলাপসেবল গেট রয়েছে, এই যে একজন সিভিক ভলেন্টিয়ার যে গেট দিয়ে তিনি ভিতরে ঢুকে গেলেন, এই গেটের ভেতরেই কিন্তু রয়েছে পুলিশ লকআপ এবং সেখানেই শেখ শাহজাহানকে রাখা হয়েছে একেবারে কাক ভরে, সকলের নজর এড়িয়ে তাকে গ্রেপ্তারের পর, যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে নিরাপত্তার কারণেই তড়িঘড়ি তাকে গ্রেপ্তারের পরেই একেবারে সরাসরি আদালতে নিয়ে চলে আসা হয়েছে এবং এই কোর্ট লকআপেই কিন্তু রাখা হয়েছে শেখ শাহজাহানকে। এবং আর কিছু সময় পরে গতকালই আমরা দেখেছিলাম ইডির আইনজীবী তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে রাজ্য পুলিশ যদি গ্রেফতার করে সেক্ষেত্রে লঘু ধারা দেওয়া হতে পারে, তথ্য প্রমাণ লোপাটেরও আশঙ্কা ছিল। যে ধারাগুলো দেওয়া হয়েছে, যদিও সুপ্রতিম সরকার স্পষ্ট করে ডিসক্লোজ করলেন না, সেগুলো সব কি জামিনযোগ্য? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি সবগুলোই কিন্তু জামিনযোগ্য নয়, জামিন অযোগ্য ধারাও রয়েছে। এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে 147, 148, 149 অর্থাৎ বেআইনিভাবে জমায়েত করা, ভয় দেখানো, হামলার পরিকল্পনা করা, এ ধরনের বেশ কিছু ধারা রয়েছে। তার মধ্যে সবগুলোই যে জামিন অযোগ্য তা কিন্তু নয়, জামিনযোগ্য ধারাও কিন্তু রয়েছে। সব মিলিয়ে যে সমস্ত ধারাতে দেওয়া হয়েছে তার বাইরেও যেটা তাৎপর্যপূর্ণ, আরও কিন্তু বেশ কিছু পুরনো তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং সেই সমস্ত মামলাতেও প্রয়োজনে তার বিরুদ্ধে আজকে যে তাকে আদালতে পেশ করা হবে সেক্ষেত্রে সেই সমস্ত মামলাতেও তাকে ট্যাগ করা হতে পারে। অর্থাৎ সম্প্রতি যে শ্লীলতাহানি থেকে শুরু করে জমি দখল, জমি জবরদখল করা, এই ধরনের যে সমস্ত মামলাগুলো রয়েছে সেই সমস্ত মামলাতেও তাকে ট্যাগ করা হতে পারে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। তবে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অবশেষে 56 দিনের মাথায় শেখ শাহজাহান, যিনি বলা যেতে পারে যে গত 5ই জানুয়ারির পর থেকে কার্যত বেপাত্তা ছিলেন, তাকে প্রকাশ্যে সামনে দেখা যায়নি, তবে তার মাঝেই কিন্তু কয়েকবার তিনি আদালতে আবেদন জানিয়েছিলেন তার জামিনের জন্য, কিন্তু সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায় এবং দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে তার গ্রেপ্তারির ক্ষেত্রে যে কোনো রকম বিধিনিষেধ নেই বা গ্রেপ্তারির ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ নেই সেই বিষয়টা স্পষ্ট করে দেওয়ার পরেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে শেখ শাহজাহানকে। অবশ্যই আমাদের নজর থাকবে, সঙ্গে থাকুন। অর্ণবের কাছে একটু যাই। অর্ণব, ভোর ভোর আমরা দেখলাম যে বসিরহাট আদালতে নিয়ে আসা হলো শেখ শাহজাহানকে, কখন এজলাসে তোলা হবে কি জানা যাচ্ছে? একেবারেই আমার সহকর্মী কিন্তু সুপ্রিয় সে কথাই তুলে ধরছিল এবং প্রথম থেকে একটা কথাই জানিয়ে রাখবো, কিছুক্ষণ পরে কিন্তু অনিমিত্রা রয় তার এজলাসে কিন্তু শেখ শাহজাহানকে তোলা হবে। এবং সব থেকে বড় কথা যে রাজ্য পুলিশ বারবার যখন ভর্তিত হচ্ছিল, যখন বারবার বিরোধীরা অভিযোগ করছিল যে শেখ শাহজাহান যে মূল চক্রী তাকে কেন ধরা হচ্ছে না, কালকে কিন্তু একেবারে সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে তারা কিন্তু ভোর রাতে অর্থাৎ কাক ভোরে কিন্তু একদম সোজা বসিরহাট মহকুমা আদালতের যে জেল লকআপ আছে সেই লকআপে কিন্তু শাহজাহানকে নিয়ে আসে এবং তার পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে কিন্তু তাকে এজলাসে তোলা হবে। অনিমিত্রা রয় তার এজলাসে কিন্তু তোলা হবে, এখনো পর্যন্ত তাই খবর। এবং এর পাশাপাশি আরো একটা যে খবর, যে গোটা এই মহকুমা আদালত, সেই মহকুমা আদালতে যে ছবি সুপ্রিয় আমার সহকর্মী দেখাচ্ছিল এবং তার পাশাপাশি গোটা জায়গা, আমি ভিডিও জার্নালিস্ট প্রদীপ সরকারকে বলবো যে এই যে আদালত চত্বর, সেই আদালত চত্বরে কিন্তু যে লাইন দিয়ে যে লোক দাঁড়ানোর একটা পরিকল্পনা প্রত্যেকদিন থাকে সেইটা কিন্তু আজকে নেই। সুতরাং প্রত্যেকটা জায়গায় গার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং এর পাশাপাশি কিছুক্ষণের পর কিন্তু এই শেখ শাহজাহান, যাকে 56 দিনের মাথায় কিন্তু গ্রেপ্তার করলো রাজ্য পুলিশ, এবং এর পাশাপাশি সব থেকে বড় ব্যাপার যে মহকুমা আদালতের বাইরে সেখানে কিন্তু একাধিক পুলিশ ফোর্স রাখা হয়েছে, যাতে কোনো রকম উত্তেজনা কোনোভাবেই নিশ্চিদ্র নিরাপত্তা পেরিয়ে কোনো মানুষ যেন উত্তেজনা ছড়াতে না পারে সেদিকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে থাকো অর্ণব। একবার সরাসরি তনিষ্ঠা আমরা চলে যাই বরঞ্চ সন্দেশখালীতে, যেখানে গত 56 দিন ধরে গর্জে উঠেছেন গ্রামবাসীরা। আজ শেখ শাহজাহানের গ্রেফতারির পর সেখানকার কি ছবি, আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ। সৌরভ, একটু ছবিটা তো দেখতে চাইবই, তুমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলে সেখানে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। দেখো, সন্দেশখালীর গোজাপাড়ায় আমরা রয়েছি। এখানে কিন্তু মহিলারা দেখতেই পাচ্ছ যে আবির হাতে রয়েছেন, তারা আবির খেলছেন, তারা একে অপরকে আবির লাগিয়ে দিচ্ছেন, মিষ্টিমুখ হয়েছে।
বাজি ফুটছে, আর তারা কিন্তু অকাল হোলি এবং অকাল হোলির সঙ্গে সঙ্গে তাদের যে যাবতীয় উৎসব তাদের এখানকার সব তারা একদিনে পালন করছেন। আজকে কি আপনাদের এটা উৎসবের মুহূর্ত? বিশাল উৎসবের মুহূর্ত। ঠিক কী কারণে আপনাদের কাছে এটা উৎসবের মুহূর্ত? যেহেতু এতদিন যেটা ভয় ছিল যে শাহজাহান শেখ কোথায় আছে, কী বৃত্তান্ত, আজকে ধরা পড়েছে, আমরা শান্তি মনে অন্তত নিশ্চিন্তে ঘুমোতে পারবো। যে আজকে 56টা দিন আমরা রাতের ঘুমোতে পারিনি, কেননা উনি কি কোন মুহূর্তে কোন কাউকে পাঠাবে, কার উপরে অ্যাটাক করবে আমরা কেউ বলতে পারতাম না। আজকে যেহেতু ধরা পড়েছে খুবই মানে স্বস্তি ভোগ। লোকসভা ভোট আসছে, এবার কি নিশ্চিন্তে ভোট দিতে পারবেন? কারণ আপনারা অভিযোগ করছিলেন যে আপনারা ভোট দিতে পারতেন না। হ্যাঁ, বয়সালা মানুষ বলে কি তুমি দেখতে পাবে না, আমরা দিয়ে দিচ্ছি বলে নিয়ে নিত, নিয়ে ওরা ভোট দিত। এখন আমরা তো চোখে দেখতে পাই, যতটুকুই দেখতে পাই আমার ভোট আমি দেবো, আমি কাউকে দেবো না। সিল করছি, তারা নিয়ে নিচ্ছে, নিয়ে তারা মেরে বাস্কয় পুড়ে দিচ্ছে। কিন্তু এইটা তো ঠিক না। অনেক দিন ধরে আমরা এরকম অনেকবার ভোট হয়েছে, কিন্তু এত বছর ধরে এরকম ভোট আমরা কখনো দেখিনি। শেখ শাহজাহানের গ্রেফতারি আপনারা দাবি করছেন, কেন দাবি করছিলেন বলুন তো? কেন করছে? এই যে গুন্ডামি করে বেড়াচ্ছে, পাড়ায় গুন্ডা পাঠাচ্ছে, পার্টি করছে, মিছিল করছে, আর গেলে লোকজনকে মারছে, এই জন্য কি কত আজকের মুহূর্তটা আপনাদের কাছে কি রকম? সব থেকে বড় শান্তির জায়গা হচ্ছে আমরা মহিলারা বিরাট শান্তিতে থাকবো। এর কারণ হচ্ছে মানে ছেলেরা বাড়িতে, আমাদের এই পাড়াটায় বা এই গ্রামটায় খুব একটা ছেলেরা বাড়িতে থাকেন, বেশিরভাগ টাইম বাইরে কাটাতে হয়। কিন্তু মহিলাদের উপরে প্রচুর অত্যাচার যাকে বলে, মানে এখনই রান্না বান্না করছি, এখনই ফোন এসেছে, মানে এখনই যেতে হবে, এখনই মিটিংয়ে এত লোক করতে হবে, ওখানে যেতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, মানে বাড়ির কাজ বা ছেলে মেয়ে দেখা বাদ দিয়ে ওদের পিছনেই টাইম দিতে হবে। এই বাজে জিনিসটা আমাদের প্রতি আর হবে না। এই জন্যে মানে আমি তো মনের দিক দিয়ে বিরাট শান্তি। পুলিশ প্রশাসনের উপর আস্থা ফিরলো? আস্থা ফিরলেও কি হবে, মনে থেকে মানে ব্যাপারটা ওরা সব কিছুই জানতো, মানে চাপে পড়ে এটা করেছে, মানে সাধারণ মানুষের চাপে পড়ে এটা করেছে। পুলিশ প্রশাসনের উপর আস্থা ফিরলো? আস্থা ফিরলো কোথায়? ওরা তো চাপে পড়ে করেছে, ওরা নিজেদের দোষ কাটাতে আজকে এই জায়গায় না করলেও তো নয়, ও প্রত্যেকে ওদেরকে চাপ দিচ্ছে, ওদেরকে করতেই হবে, তাই করেছে। যাক, আমরা অনেকটা শান্তি পেলাম, যাক ভালো থাক। আপনারা এখন শান্তিতে থাকতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের নদীর ধারে বাড়ি তো, আর বোট টোট আসতো, ভিড় তো তখন ভয় হতো। আর আমার এমনি ঘরের বোঝাই যাচ্ছে কিছুটা হলেও স্বস্তিতে সন্দেশখালী, কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সন্দেশখালীতে।